আজকের ভিডিও একটু ব্যতিক্রম। আজ লাইভ আকারে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আমি কি একই জায়গায় আবাদ করেছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। আমার রসুনের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম। আজ সকালে আমি পানি সেচ দিয়েছি রসুনে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখনো পানি আছে। তো আপনারা দেখতেছেন রসুনের জমি। এই রসুনের জমি থেকে তার পরের জমিতে আমার কিছু পেঁয়াজ এবং কিছু ধনিয়া এবং আল ফেলাইছি। আপনাদেরকে ভিডিওটা কেটে কেটে দেখায়। আজ কেটে কেটে দেখাবো না, একদম সরাসরি লাইভ আকারে ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে রসুনের জমির পরে একটা জমি আমার এখানে দেখছেন বাউন্ডারি করা। বাউন্ডারির পরেই এই জায়গাতে ধনিয়া করেছি আমি। এই জায়গাতে 3 কাঠা পানি সেচ দেওয়ার কারণে এখানে কাদা। বৈকালে এসেছি, আপনাদেরকে দেখাবো আমার পেঁয়াজের জমি। এটা আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি, কোনো কেটে না, সরাসরি। আপনারা দেখুন, এই যে ধনিয়া চারাগুলো সুন্দরভাবে বাড়াচ্ছে। দেখুন, এখানে 3 কাঠা সম্পূর্ণ আমার ধনিয়া চাষ করা হয়েছে। এই ধনিয়া গাছ একটু বড় হইলেই আমি এখান থেকে উঠিয়ে ফেলবো আর কি। আর ধনিয়ার পাশে এখানে দেখেন, আমরা কাপা বলি, এখানে 1 কাপা মূলা গাছ। এখানে মূলা বীজ রোপণ করছিলাম। তো এগুলো মূলা। তো মূলার পর এইটা উপরে দেখতেছেন, এটা সম্পূর্ণ পেঁয়াজের জমি আপনাদেরকে দেখিয়েছি। আর এই মূলার জমির সাইডেই সাথে লাগানো এখানে আমার আল ফেলানো আছে। আল মানে পেঁয়াজের বীজ। আপনাদেরকে পেঁয়াজের বীজগুলো সুন্দরভাবে উঠেছে, আপনারা দেখুন। সুন্দরভাবে উঠেছে। তারপর আপনাদেরকে দেখাবো আমার এটা মরিচ চারাগুলো দেখুন, কত সুন্দরভাবে মরিচের চারাগুলো উঠেছে। এখানেও আমার আল ফেলানো আছে এবং সাইডে এটা মূলা চারা, মূলা বীজ এখানে রোপণ করছিলাম। সুন্দরভাবে মূলা গাছগুলো গজিয়েছে দেখুন। আর উপরে পেঁয়াজের জমি, এগুলো পেঁয়াজের জমি। তো সম্পূর্ণ আমার এখানে একই জায়গাতে কতগুলো আবাদ করেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।